হ্যালো এভরিওয়ান, তোমাদের মধ্যে অনেকেই আমাকে মেসেজ করছিলে, কমেন্টে জিজ্ঞেস করছিলে যে তোমার শরীর কেমন আছে, হেলথ আপডেট দিও। জয়িতা, কাল তুমিও আমায় কমেন্ট করেছিলে, আমি কমেন্টটা পড়েছি, তো ভাবলাম যে না, আমার হেলথ আপডেটটা দেওয়া জরুরি। আমার তো মোটামুটি এমনি স্পন্ডিলাইটিসের ব্যথা হচ্ছিল, সাইনাসটা একটু আধটু ওই আর কি খুচরো পাপের মতো রয়ে গেছে। এগুলো লং টার্মের হচ্ছে রোগ, আমি যা বুঝলাম। তো সাইনাসটা তো ঠিক আছে, তাও ম্যানেজেবল, বাট এই স্পন্ডিলাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইটিসে এই রাইট সাইড থেকে কানের পিছন থেকে পুরো মাথার রগ যন্ত্রণা, প্রচণ্ড যন্ত্রণা করছিল। আর সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হলো, তোমরা জানো নিশ্চয়ই, কোনো কাজ মানে আমি ফোনটা দেখলেও এরকম যেরকমভাবে তোমাদের সাথে কথা বলছি এইভাবে আমার ফোনটা দেখতে হয় আর কি। তো ওই জন্য আমি কিছু ভিডিও কিচ্ছু করতে পারছি না। ইনফ্যাক্ট আমার বার্থডের জন্য অনেক শ্যুট করা আছে, কিন্তু সেটা যে আমি এডিট করে ব্লগটা দেবো সেটাও আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। আশা করি যে তোমরা বুঝতে পারছো যে আমার কি অবস্থা যাচ্ছে। আর লাস্ট ডে মানে কালকে আমি ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার আমাকে বলছে, আমার অ্যাকচুয়ালি লেফটেও ব্যথা স্টার্ট হয়েছিল। তো লেফটে কেন যন্ত্রণা করছে, সেখান থেকে মাথায় কেন যন্ত্রণা করছে, তো ডাক্তার বলেছিল এটা এমআরআই করতে। ইনফ্যাক্ট এমআরআই রিপোর্টটাও আজকে চলে এসে, কাল রাতেই ছুটতে গিয়ে আমরা এমআরআই করে নিয়েছি। তো আমি তাই ভাবতাম আগে যে এখানে থাকি, অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে থেকে অভ্যস্ত ছিলাম, তো এখানে থাকি, ডাক্তার জানি না কতটা কি ডাক্তার, কোথায় ভালো ডাক্তার, এই সেই ভাবতে পারবে না। আমি 1 ঘন্টার মধ্যে ডিসাইড করলাম, মানে ডাক্তার বলল যে এমআরআই করতে হবে। রাত্রিবেলা গেলাম 10:30টার সময়, 11:30টার সময়, 10:30 না 9:30টায় গেলাম, 11:30 নাগাদ বাড়ি চলে এলাম এমআরআই করিয়ে। তো এইটা এত কুইক হয়েছে কাজটা, কিন্তু এই কুইক হয়ে কোনো লাভই হলো না, কারণ আজকে ডাক্তার নেই। তো ওই জন্য কালকে দেখাতে হবে। বাট রিপোর্টটা যে দেখে যেটুকু যা আমরা বুঝলাম, যদিও আমরা বোঝার কেউই না, তবুও যা বুঝলাম খুব একটা ভয়ের হয়তো কিছু নেই। আর আমার একটা ডক্টর ফ্রেন্ড আছে, তোমাদের আগেই বলেছি, তো সেও বললে যে খুব একটা ভয়ের কিছু নেই, তো সেই দেখে একটু নিশ্চিন্ত হয়েছি। কিন্তু এটা সারতে 1.5-2 মাস তো টাইম লাগবেই, এবং নিজের পশ্চার কারেক্ট করতে হবে। ওই ঘাড় গুঁজে হচ্ছে এডিট করে আমার এই অবস্থাটা হয়েছে আর কি। তো পশ্চারটাকে কারেক্ট করতে হবে, রাত্রিবেলা মোবাইল দেখা যাবে না, যেটা আমরা অনেকেই করে থাকি, শুয়ে মোবাইল ঘাঁটা। তো সেই সব আমার বন্ধ, মোবাইলটাকে রেখে দিয়ে শুতে হবে আরামসে, তারপরে তুমি ঘুমিয়ে যাও আর কি, বা শুয়ে থাকো, যা ইচ্ছা করো, কিন্তু মোবাইল দেখা যাবে না। মোবাইল দেখতে গেলে উঠে বসে দেখতে হবে। তো এই হচ্ছে আপাতত আমার হেলথ আপডেট। কোনো দিন একদিন একটু ভালো থাকছি, তো সেকেন্ড দিন খারাপ থাকছি, এরকমভাবেই চলছে। দেখি টুকরে কতদিন চলে, তবে আশা করছি 1-2 মাসে ঠিকই হয়ে যাব। বাই দ্য ওয়ে, তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, চল, লাভ ইউ, বাই বাই।